কিংবদন্তি অনুসারে এটি সেই মন্দির যেখানে পার্বতী গণেশকে দ্বাররক্ষক হিসাবে নিযুক্ত করেছিলেন এবং তার অনুমতি ছাড়া এই প্রাঙ্গণে কেউই প্রবেশ করতে পারত না। আর ঠিক এই স্থানেই শিব গণেশের মাথা কেটে তাকে একটি হাতির মাথা দিয়েছিলেন। হিন্দু ধর্ম অনুসারে এ সকল তথ্যই এখনো বিশ্বাস করা হয়। আমরা এখন শেষনাগ নদীর পাড়ে আছি, একটা ব্রিজের উপরে। এই শেষনাগ আর পাশে আছে লেদার রিভার বা লেদার নদী, দুটোই পাহাড় থেকে নেমে এসেছে। মূলত পেহেলগাঁও হচ্ছে একটি ভ্যালি অঞ্চল যেটি গড়ে উঠেছে দুটো নদীর উপরে ভিত্তি করে, যার একটার নাম হচ্ছে শেষনাগ আর আরেকটার নাম হচ্ছে দ্য লেদার রিভার। আর এই পেহেলগাঁও অঞ্চলে আসলে আপনাদের চোখে যেটা সবচেয়ে বেশি পরিমাণে পড়বে সেটা হচ্ছে হর্স রাইডিং। এখানকার বেশিরভাগ মানুষেরই ঘোড়া রয়েছে এবং তারা এই ঘোড়ায় চড়িয়ে পর্যটকের কাছ থেকে ব্যবসা করে থাকেন। এই নদীগুলো পার হয়ে কিছু দূর পাহাড়ের উপরে ওঠার পরে আপনাদের চোখে পড়বে এখানকার বিখ্যাত একটি মন্দির। বর্তমানে আমরা সেই মন্দিরটি দেখার জন্য এখন হেঁটে চলছি। আর মাত্র 10 মিনিট হাঁটার পরেই আমরা কিন্তু সেই মন্দিরের কাছে পৌঁছে গেলাম। মূলত এই মন্দিরটির নাম হচ্ছে মামল মন্দির বা মামলেশ্বর মন্দির। আনুমানিক 400 খ্রিস্টাব্দের সময় এই মন্দিরটি এই পেহেলগাঁও অঞ্চলে তৈরি করা হয়েছিল, অর্থাৎ এই মন্দিরটি প্রায় 1600 বছরের পুরনো। লিডার নদীর তীরে এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার তথা 7200 ফুট উচ্চতায় তৈরি করা। মন্দিরের ভেতরে দুটি মূর্তি রয়েছে। মন্দিরের কেন্দ্রে একটি শিবলিঙ্গ এবং ডান কোণে নন্দীর একটি ছোট দ্বিমুখী মূর্তি রয়েছে। মামল শব্দের অর্থ হচ্ছে যেও না এবং এই মন্দিরটি একটি স্তন্যপায়ী মন্দির হিসাবেই অধিক পরিচিত। 1600 বছর আগে এই মন্দিরটি নির্মাণ করা হলেও মধ্যযুগে এসে এই মন্দিরটির আবার পুনঃসংস্করণ করা হয়েছিল। রাজতরঙ্গীতেও মামলেশ্বর নামক একটি মন্দিরের কথা উল্লেখ করা রয়েছে এবং রাজা জয় সিংহ কর্তৃক এর শীর্ষে একটি সোনার কলস দিয়ে এর অলঙ্করণে তা লিপিবদ্ধ রয়েছে।